Assalamu alaikum. How are you all, my beloved student? I hope that you are healthy and hearty, safe and sound today. By mercy of Allah, I am keeping good by mercy of Allah today. My dear student, I'm so happy because many students are present here. My dear student, if you attend your school regularly, you will gain moral or ethical education through learning, be able to improve your lives. My dear student, I hope that you will respect your parents and superiors, you will respect others. My dear student, if you want to be successful person, you have to be honest, hard worker, and diligent and perseverant. Okay, my dear student, let's get started our lesson. চলো আমাদের পাঠ শুরু করি। My dear student, আজ আমি তোমাদের past indefinite tense পড়াবো। গত পর্বে আমি প্রেজেন্ট টেন্সের চারটা টেন্স আলোচনা করেছিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, চলো প্রথমে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটি জানার এবং বোঝার চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স হলো সেই টেন্স অতীতকালে কোনো কাজ হয়েছিল। সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সে গতকাল স্কুলে গিয়েছিল, সে ভাত খেয়েছিল। এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন বলে হলো প্রথমে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। যেমন সে গতকাল স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো প্রথমে আমরা তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং এর গঠন প্রণালী কি সেটা জানার এবং বোঝার চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলাম ইত্যাদি যুক্ত থাকে। ওকে, যেমন আমি ভাত খেয়েছিলাম, সে বইটি পড়েছিল। এগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো প্রথম কি হবে, স্ট্রাকচার বা গঠন বলে কেমন হবে। দেখো গঠন বলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে দেখো উদাহরণটা কিভাবে হতে পারে, সোয়া গতকাল স্কুলে গিয়েছিল, তাহলে সোয়া ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট হলো সোয়া, মূল ভার্ব হচ্ছে গো, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপরে টু স্কুল, স্কুল ইয়েস্টারডে, এটা হলো এক্সটেনশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শিখলাম কি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্টের মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে সাবজেক্টের আগে ডিড বসে, তারপরে সাবজেক্টের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। সাজ দ্যাট এক্সাম্পল, সে কি গতকাল স্কুলে গিয়েছিল, ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো এই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ইন্টারোগেটিভ করার স্ট্রাকচার দেখো, প্রথমে ডিড, তারপরে সাবজেক্টের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাজ দ্যাট এক্সাম্পল, সে কি অঙ্কটি করেছিল। দেখো এখানে ডিড বসলো, তারপরে সাবজেক্ট, মূল ভার্ব হচ্ছে ডু, তার প্রেজেন্ট ফর্ম ডুই হলো, তার দা সাম হলো অবজেক্ট। তাহলে সে কি অঙ্কটি করেছিল, ডিড হি ডু দ্য সাম। সে কি বইটি পড়েছিল, ডিড হি রিড দ্য বুক। সে কি চিঠিটি লিখেছিল, ডিড হি রাইট দ্য লেটার। তুমি কি ভাত খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস। তাহলে দেখো যখন ডিড বসলো তাহলে সাবজেক্ট, তারপর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝলাম যে ডিড বসলে পরের ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সে মাই ডিয়ার স্টুডেন্ট প্লিজ লিসেন টু মি, পে টু মি ওয়ার্ড। এই পাস্ট ইনডিফিনিট টেন্স যদি নেগেটিভ করতে হয় তাহলে সাবজেক্টের পরে ডিড নট বসে, তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে এক্সটেনশন। যেমন সে গতকাল স্কুলে আসেনি, হি ডিড নট কাম টু স্কুল ইয়েস্টারডে। সে চিঠিটি লেখেনি, হি ডিড নট রাইট দ্য লেটার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো বালকটি, তাহলে কি হবে, নেগেটিভটা কি, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে বালকটি গত রাতে ঘুমায়নি, দা বয় হলো সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে স্লিপ হলো মূল ভার্ব, লাস্ট নাইট এক্সটেনশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে বালকটি গত রাতে ঘুমায়নি, দা বয় ডিড নট স্লিপ স্টারডে বা লাস্ট নাইট, বা বয় ডিড নট স্লিপ লাস্ট নাইট। সে আমাকে সাহায্য করেনি, হি ডিড নট হেল্প মি। সে গতকাল স্কুলে আসেনি, হি ডিড নট কাম টু স্কুল ইয়েস্টারডে। সে চিঠিটি লেখেনি, হি ডিড নট রাইট দ্য লেটার, হি ডিড নট রাইট দ্য লেটার। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি তোমাদের মুখে মুখে একটি প্রশ্ন করবো, আশা করি তোমরা উত্তরগুলো দিতে পারবা, কেমন তাই না? ওকে, তুমি বলবা, আবির বলো,
সে কি বইটি পড়েছিল? ডিড হি রিড দ্য বুক? গুড। সে কি আমাকে সাহায্য করেছিল? ডিড হি হেল্প মি? ডিড হি হেল্প মি? সে কি আমার সাহায্য করেছিল? গুড। তুমি কি চিঠিটি লিখেছিলে? কান্তা বলো, তুমি কি চিঠিটি লিখেছিলে? ডিড ইউ রাইট দ্য লেটার? ডিড ইউ রাইট দ্য লেটার? আচ্ছা, সে আমাকে সাহায্য করেছিল না, সে আমাকে সাহায্য করেনি, তাহলে কি হবে? হি ডিড নট হেল্প মি। হি ডিড নট হেল্প মি। সে চিঠিটি লেখেনি। হি ডিড নট রাইট দ্য লেটার। গুড। তুমি কি আমাকে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প মি? গুড। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি বলো, তুমি কি চিঠিটি লিখেছিলে? ডিড ইউ রাইট দ্য লেটার? গুড। সে চিঠিটি লিখেছিল, কি হলো? হি রোড দ্য লেটার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার তুমি বলো, সে ভাত খেয়েছিল। হি এট রাইস। সে কি ভাত খেয়েছিল? ডিড হি ইট রাইস? গুড। দেখো, যখন ডিড বসলো তখন পরের ভাতটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। ওকে, তাহলে ডিড হি ইট রাইস? ডিড হি ডু দ্য সাম? ডিড হি গো দেয়ার? ওকে। ডিড নট হি প্লে ফুটবল? সে ফুটবল খেলেছিল। হি প্লেড ফুটবল। সে কি ফুটবল খেলেছিল? ডিড হি প্লে ফুটবল? সে কি চিঠিতে লিখেছিল? ডিড হি রাইট দ্য লেটার? সে চিঠিতে লিখেছিল না। হি ডিড নট রাইট দ্য লেটার। Okay, my dear student, I hope that you have understood clearly. If you practice regularly, you will learn, you will gather a lot of knowledge. Practice makes a man perfect. If you try, impossible things can be made possible. That's why you have to be honest, hard worker, diligent, and perseverant, and honest also. I hope that you will abide by my advice. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.